আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আরেকটা নতুন নিউজে আপনাদের নিয়ে যাব এখন। সাথে আছি আমি মির্জা তারিকুল ইসলাম। চলুন নিউজটিতে কি লিখেছে সেটা আমরা দেখি। তার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা এখন নিউজটির ভেতরে যাব। 2026 সালের এপ্রিলে জাতীয় নির্বাচন, নতুন বাংলাদেশ গড়ার ডাক ডক্টর ইউনূসের। এটা হেডলাইন করেছে এই নিউজটির। ভেতরে কি লিখেছে চলুন দেখি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান কার্যক্রম পর্যালোচনার পরই তিনি এই তারিখ ঘোষণা করেন। তিনি আরও জানান, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের বিস্তারিত রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করবে। ডক্টর ইউনূস বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা চাই এই নির্বাচনের সর্বাধিক ভোটার, প্রার্থী, দল অংশগ্রহণ করুক এবং এটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে ইতিহাসের স্মরণীয় হয়ে থাকুক। তিনি আরও বলেন, 1.5 যুগ পর দেশে সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে এবং বিপুল সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্য বাস্তবায়নের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সব রাজনৈতিক দল এবং নিজ নিজ এলাকায় প্রার্থীদের কাছের থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে সংস্কার প্রস্তাবগুলো কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদিত হয়। তিনি আরও বলেন, আপনারা প্রার্থীদের কাছ থেকে এই ওয়াদাটুকু আদায় করে নেবেন যে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে আপোস করবেন না এবং দেশের স্বার্থেও কোনো বিদেশি শক্তির কাছে বিকিয়ে দেবেন না। পাশাপাশি তারা যেন কোনো অবস্থায় আপনাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার ক্ষুণ্ণ করতে না পারে সে প্রতিশ্রুতিও নেবেন। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে জনগণের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগেই জানিয়েছিলেন যে নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের চেষ্টা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মনে রাখা দরকার, স্বাধীনতার পর বাংলাদেশের যতবার সংকটে পড়েছে তার প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করে একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আচরণ করেছিল। যারা এমন নির্বাচন আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয় এবং এমন নির্বাচনে জয়ী দলও তাদের কাছে ঘৃণিত। তিনি বলেন, এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও ব্যাপক অংশগ্রহণের পরিবেশ নির্বাচনের আয়োজন করা, যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের সবচেয়ে জরুরি। নির্বাচনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে সুশাসন নিশ্চিত না হলে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে। সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3টি বিষয়ের দায়িত্ব নিয়ে তার কাজ করা শুরু করেছিলেন। উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আশা করি আগামী রোজার ঈদের মধ্যেই সংস্কার ও বিচারের ক্ষেত্রে আমরা একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাতে পারব। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে মানবতা বিরোধী অপরাধের বিচারের দৃশ্যমান অগ্রগতি হবে। প্রধান উপদেষ্টা দেশবাসীকে মনে করিয়ে দেন, এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ আয়োজনই নয়, এটি ছাত্র জনতার আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। পরিচিত দল
ও তাদের প্রতীক থাকলেও ভোটারদের খুঁজে বের করতে হবে প্রার্থীরা নতুন বাংলাদেশ গড়ার জন্য কতটা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই নির্বাচন আমরা যারা ভোটার তারা অত্যন্ত ভাগ্যবান। আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরির ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি। আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে এবং শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। আশা করি সবাই বিষয়টি গভীরভাবে চিন্তা করে ভোট কেন্দ্রে যাবেন এবং দৃঢ় প্রত্যয়ে ভোট দেবেন। এখন থেকে এই নিয়েই ভাবনা, চিন্তা ও আলোচনা শুরু করুন এবং আপনাদের ভোটের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করুন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে 24 লাইভ নিউজ পেপার। আমরা তথ্যসূত্র নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম 24 লাইভ নিউজ পেপার থেকে। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ নিউজগুলো প্রতিনিয়ত পেতে আমাদের সাথে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন তার বক্তব্যের ভেতরে। একটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ায় প্রত্যয়, আর আরেকটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, আরেকটা হচ্ছে ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা। তার ভেতরেও রয়েছে নির্দেশনা। সেটা হচ্ছে নতুন বাংলাদেশ গঠনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন জাতির কাছে। তার এই অনুরোধটা অত্যন্ত যুক্তিসঙ্গত। তার এই অনুরোধটা আমরা চেষ্টা করব রাখার জন্য, কারণ দুর্নীতিপরায়ণ, জরাগ্রস্ত, ব্যাধিতে আক্রান্ত দুর্নীতির এমন ব্যক্তি যেন জাতীয় সংসদে সদস্য না হতে পারে। এটা ছিল তার অভিমত, অর্থাৎ ডক্টর ইউনূসের অভিমত। ভিউয়ার্স, আমরাও সাধারণ মানুষ হিসেবে আমরাও এটা প্রত্যাশা করি যে সরকারের সংস্কার প্রস্তাবনার সব দিক বাস্তবায়ন হোক এবং সৎ ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রত্যেকটা জাতীয় সংসদের প্রতিটি আসনেই এমন একজন ব্যক্তি আসুক যার উপর মানুষ নির্ভর করতে পারে, যার উপর মানুষের দায় দাবি প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারেন, যিনি পারেন মানুষের সেবা দিতে, যিনি পারেন মানুষের পাশে থাকতে, যার দ্বারা মানুষের কোনো ক্ষতি না হয়। এমন লোক, এমন ব্যক্তি সাধারণ মানুষেরা অর্থাৎ ভোটারেরা নির্বাচন করুক। সৎ ও যোগ্য মানুষটিকে তাদের মহান জাতীয় সংসদে বসার সুযোগ করে দিক, এমন প্রত্যাশা আমরাও করি। ভিউয়ার্স, এই নিউজটি এখানেই আমরা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, দেশে অথবা বিদেশে। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।